আজকে হ্যালো 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 আজকে আমার খুব জ্বর, তারপরে এসেছি। বিপ্লবদা অনেকদিন ধরে বলছেন, আর আমার একটা এই ভাঙ্গার প্রতি শ্রদ্ধার নাগরিকদের আশীর্বাদ আমিও কামনা করব, সঙ্গে আমার সুব্রত দাদাও কামনা করবেন। আপনাদের আশীর্বাদ আছে কিনা? সবার আশীর্বাদ আছে তো দুই হাত তুলে আমাদেরকে আশীর্বাদ দিন, দুই হাত তুলে। আমার প্রণাম আপনাদের শ্রীচরণে। আমি কেন্দ্রীয় এবং রাজ্যিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, সঙ্গে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাকে তিনবার পাতারকান্দি কনস্টিটিউয়েন্সিতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সুব্রত বাবুকে উত্তর করিমগঞ্জে মনোনয়ন দেওয়া। জোরে একটা জোরে। আমরা সবাই জানি যে আসামে এবার সরকার কার আসবে। আসতে বলছেন কেন, টেনশন আছে? আসামে সরকার কার আসবে? আসামে সরকার কার আসবে? বিজেপি। আর মুখ্যমন্ত্রী কে হবে? এত আসতে গেলে টেনশন আছে, টেনশন। মুখ্যমন্ত্রী কে হবেন? হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তৃতীয়বারের কারণে মুখ্যমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত। আজকে যে শ্রীভূমি প্রত্যেকজন নাগরিক বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি শ্রদ্ধার সব নাগরিকরা মিলে কৃপানাথ মাল্লাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন এবং দ্বিতীয়বারের কারণে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়কে উপহার দিতে পেরেছি। আজকে বিশেষ করে এই ভাঙ্গা এলাকার শ্রদ্ধার ব্যবসায়ী সম্প্রদায়ের সবাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই যে আপনাদের এই যে সাহায্য, আপনারা যে সবাই 4-5 দিন নিজের ব্যবসা বন্ধ, যে আমাদের মোদী সরকার থাকতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হতে হবে, আর এইখানে ভারতীয় জনতা পার্টি জয়ী হতে হবে। তার কারণে আপনারা এই বিজনেসম্যান সম্প্রদায়ের সবাই মিলে যে সাহায্য করেছেন, ঘরে ঘরে গিয়ে যে প্রচার করেছেন, সবাইকে আজকের এই মঞ্চ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবার আশীর্বাদ আছে কিনা? না? সুব্রত বাবু এইবার দিসপুর, সুব্রত বাবু দিসপুর নেই, দিসপুর সুব্রত বাবু যাইতে হইব। আমাদের এই এলাকার ডেভেলপমেন্ট, সবার ঘরে সুখে শান্তিতে জীবন নির্বাহ করতে হবে। আমাদের বিজেপি সরকারের প্রয়োজন। যেখানে বিজেপি থাকবে ওইখানে শান্তি, সম্প্রীতি, প্রগতি, উন্নয়ন থাকবে। ভূ মাফিয়া মুক্ত সমাজ, সন্ত্রাসবাদ মুক্ত, মস্তানবাদ মুক্ত, এটা শান্তির দ্বীপ। আজকে আসামের প্রত্যেক এলাকা, আজকে কার্বি পাহাড় হোক আর বিডিসি হোক, বরাক হোক আর ব্রহ্মপুত্র, প্রত্যেক জায়গায় একটা শান্তি বিরাজ করছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কারণে। কারণ উনি যেভাবে প্রত্যেক এলাকার উন্নয়নের জন্য উনি যেভাবে এগিয়ে এসেছেন, যেভাবে কাজ করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, বিশেষ করে বরাক উপত্যকার নাগরিকরা। আজকে আমরা মেডিকেল কলেজের জন্য আন্দোলন করতাম, এইবার বিজেপির সংকল্পপত্র কালকে সুব্রত বাবু সবের এলাকায় পৌঁছে দেবেন। আমরা অর্চনা দিদি জেলা পরিষদ, উনি সবার এলাকায় উনি পৌঁছাবেন। সব আমাদের মঞ্চে যারা বিজেপির জ্যেষ্ঠ জনেরা সবার ঘরে ঘরে গিয়ে প্রচার করবেন যে এইমস এর মতন একটা হসপিটাল শ্রীভূমিতে হতে চলছে। কত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা মেডিকেল কলেজের কথা চিন্তা করছি, মুখ্যমন্ত্রী মহাশয় এইমস এর কথা চিন্তা করছি। ভারতবর্ষের
টপ ক্লাস মেডিকেল ফ্যাসিলিটিস। চিন্তা করুন, বিজেপি সরকারে চিন্তা করছে। আমরা কংগ্রেসের সময় রাস্তার কথা যদি চিন্তা করি, শ্রীভূমি শহর থেকে বাঙ্গা আসতে 4 ঘন্টা সময় লাগতো কিনা না? আর আজকে আমরা 4 লেন দেখছি। এটাই পরিবর্তন। প্রত্যেক এলাকা যদি উন্নয়ন, কমিউনিকেশন হোক, হেলথ সেক্টর হোক, এডুকেশন সেক্টর হোক, প্রত্যেক সেক্টর, এগ্রিকালচার, কলেজ থেকে আরম্ভ করে বরাক উপত্যকায় যেসব আমরা প্রাপ্ত হয়েছি, একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কারণে। যার কারণে এই মঞ্চ থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, সর্দার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। ওনার যে বরাক উপত্যকার নাগরিকদের প্রতি এই যে প্রেম, ওনার যে ভালোবাসা, যে বরাকের উন্নয়ন হলে আসাম শক্তিশালী হবে, আমাদের ভারতবর্ষের মধ্যে 5টা সমৃদ্ধশালী রাজ্যের মধ্যে একটা রাজ্য প্রতিষ্ঠিত হবে, তার কারণে মুখ্যমন্ত্রী কাজ করছে। আজকে অনেকে বক্তব্য রেখেছে, এখানে কংগ্রেসের যে ক্যান্ডিডেট তার সম্বন্ধে বলতে চাই। যে ব্যক্তি মাকে শ্রদ্ধা করতে জানে না, যে ব্যক্তি মায়ের নামে থানায় কেস দেয়, সেই ব্যক্তি হতে চলছে কোন কংগ্রেসের প্রার্থী। মাতৃশক্তিকে ইজ্জত দেওয়া যায় না। যে মা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, ওই মায়ের এগেইনস্টে থানায় কেস। এই মা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, সম্পত্তি লুটে নিয়েছে। আমি মিথ্যা বলছি কিনা? মিথ্যা বলছি? খবর নিয়ে দেখুন। যে মাকে সম্মান দেওয়া যায়, এই যে এমএলএ যিনি ছিলেন, ওনার পিতা শেষ সময় কিভাবে ব্যবহার হয়েছে, একদিন আমাকে উনি গুয়াহাটিতে জামালদা বললেন। আর এইসব ব্যক্তি যদি মানে বিধায়ক নির্বাচিত, সমাজের কি উন্নয়ন? আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন প্রত্যেকজন দিদি যাতে লাখপতি হয়, আত্মনির্ভর হয়, আমাদের সমাজটা যাতে আত্মনির্ভর হয়, আমরা যাতে একটা সমৃদ্ধশালী সমাজ হিসাবে গড়ে উঠতে পারে। আর এদের চোখ মাটির দিকে। ওইখানে গেলাম বাসায়, ওইখানে লোক বলল যে যেদিকে মাটি দেখে ওইদিকেই সে থাকে। নিজের বউয়ের নামে জন্মের আগে মাটি রেজিস্টারি। এইসব ব্যক্তি, আমরা বিজেপি সরকার চেষ্টা করছে যাতে ল্যান্ডলেসদেরকে, ভূমিহীনদেরকে ভূমি দেওয়া, ওনাদেরকে ঘর বানিয়ে দেওয়া, রেশন কার্ড দেওয়া, অরুণোদয় দেওয়া, জলের কানেকশন দেওয়া, ফ্রি ইলেকট্রিকের বাতি পৌঁছে দেওয়া, উজ্জ্বলা গ্যাসের কানেকশন দেওয়া। বিজেপি সরকার চেষ্টা করছে, আর এরা গরিবের মাটি দখল করার প্রয়াস করছে। এইটা হলো কংগ্রেস। করোনা, আমরা করোনা সময় দেখেছি না? করোনা ভাইরাস মনে আছে? হিউম্যান মেমোরি অনেক শর্ট, আমরা ভুলে যাই। সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল এই করোনার কারণে। আমরা ঘর থেকে বেরোতে পারিনি, আমরা ঘর থেকে বেরোতে পারিনি, কারোর সঙ্গে হাত মিলাতে পারিনি, কারোর বাড়িতে ভালো ভালো। এই যে করোনা ভাইরাস, আমরা করোনার থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে কিভাবে ঘরের মধ্যে বন্ধ হয়েছিলাম।
আজকের দিনে কংগ্রেস করোনা ভাইরাসের যেখানে কংগ্রেস যাবে এই এলাকা পিছিয়ে পড়বে। অনেক মুসলিম ভাইরা আছেন, ভাবছেন এখানে আমাদের মুসলিম ভোট বেশি, তা আমরা দিয়ে পাঠিয়ে দিলাম। ডেভেলপমেন্ট করতে হলে বিজেপির সঙ্গে থাকতে হবে। এইভাবে ভাত খেলেন আর এইভাবে ভাত খেলেন, ঘুরে এক কথা। গুয়াহাটিতে গিয়ে দেখবেন ওইগুলো বিজেপি করছে। সোজা বিজেপি ভালো না ঘুরিয়ে বিজেপি করা ভালো? সোজা বিজেপি করলেন, সুব্রত বাবুকে বিধানসভায় পাঠালেন, আপনি বাড়িতে যাবেন, ইজ্জত পাবেন, আপনার সুখে দুঃখে সুব্রত বাবু আপনার সঙ্গে থাকবেন। এদেরকে পাবেন না, এরা হোটেল একটা বানিয়েছে, গুয়াহাটিতে আর একটা হোটেল বানাবে। এমএলএ হয়েছে, সার্কুল অফিসে আরো মাটি জবরদখল করবে। এদের এইসব কাজ। আমাদের কাজ ভূমিহীনদের ভূমি দেওয়া, আর এদের কাজ মাটি জব্দ করা। এইসব করোনা ভাইরাস চাहे तो हिंदू हो चाहे मुस्लिम हो सिख ईसाई हो, কোন ঘরে যাতে করোনা ভাইরাস না ঢুকতে পারে তার কারণে সবাই একজোট হয়ে থাকতে হবে। আর না হলে লকডাউন আসবে। বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারছেন কি বলছি? এখানে সবাই আমরা এসেছি উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। বিশেষ করে আমি আপনাদের এখানে এসেছি যে এই সুযোগে আপনাদের আশীর্বাদ আমি নিয়ে নেব, আর সুব্রত বাবুর জন্য আপনাদের আশীর্বাদ চাই। আপনারা আজকের থেকে এখানে সবাই মিলে একটা সংকল্প নেবেন। কি সংকল্প? যে আমরা সবাই মিলে আজকের থেকে সবার ঘরে ঘরে গিয়ে বুঝাবো যে আমাদের উন্নয়ন চাই, আমরা শান্তিতে বিজনেস করতে চাই, আমরা এই এলাকার মানুষ, আমরা ব্যবসায়ী, এখানে শান্তিতে ব্যবসা চলবে, তার কারণে আমাদের প্রয়াস করতে হবে। সবাই মিলে যদি সুব্রত বাবুর জয় হয় তাহলে এই এলাকা আরো সুন্দরভাবে একটা বড় মার্কেট করে দিতে পারবে, যাতে এখানে যারা ব্যাটেলনাট বিজনেসম্যান ওনারা রোডের উপর বিজনেস করেন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বললাম সুব্রত বাবু বিধায়ক হওয়ার পর উনি এখানে কোনো মাটি নিয়ে বড় করে একটা ইয়ার্ড করে দিতে, যাতে এখানে সবাই মিলে বিজনেস করতে পারে। জিন্দাবাদ 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 সবাই মিলে। কারণ আমরা এইসব এলাকার আমরা এগ্রিকালচার চাষ, কোন জায়গায় ধান চাষ বেশি হয়, কোন জায়গায় সুপারি চাষ বেশি হয়, আর আমরা বেসিক্যালি স্পেশালিস্ট, মানে আমাদের প্রবেবল যে ইয়েতে এগ্রিকালচারের ইয়েতে আমরা সব থেকে বেশি আমাদের সুপারি উৎপাদন হয় শ্রীভূমি জেলায়। যার কারণে সুব্রত বাবু প্রত্যেকজন সুপারি ব্যবসায়ী, কাঁচা সুপারি হোক আর রটা সুপারি, রটা করে দেবে নাকি দাদা, রটা এইগুলা সব ব্যবসায়ীরা সুরক্ষিত ভাবে, শান্তিতে, ভালোভাবে, ইজ্জত সহকারে ওনারা যদি বিজনেস চালাতে পারে, তার প্রয়াস সুব্রত বাবু। এই কথা আজকে এই মঞ্চ থেকে তুলে দিলাম। আর আপনাদের কাছে এই জিনিস চাইলাম, বিশেষ করে সব ব্যবসায়ী ভাইদের কাছে, যে আপনারা মিনিমাম 3-4 দিন, আমি জানি আপনারা চাইলে পারবেন, সবাই 3-4 দিন সময় দিবেন। আপনারা ঘরে ঘরে গিয়ে সবাইকে বুঝাবেন যে এখানে বিজেপির প্রার্থী সুব্রত বাবু জয়ী করার জন্য আমাদের কাজ করতে হবে, সবাই মিলে ভোট দিতে হবে। করবেন কিনা না? করবেন কিনা না? ব্যবসায়ী ভাইদের কাছে চাইছি, করবেন কিনা না? সবাই হাত উঠান তো দেখি, সাপোর্ট আছে কিনা না? সবার আছে? সবার সাপোর্ট আছে? সবাই মিলে সুব্রত বাবুর জন্য সবার ঘরে ঘরে গিয়ে প্রচার করবে। বিজেপি প্রার্থী শুধু জয়ের কথা বলছেন, এলাকার ডেভেলপমেন্ট, সুরক্ষা,